ক্যামেরা অন করো। দেখো, এইগুলোতে তোমরা যদি ভালো করতে চাও, হ্যাঁ, তোমরা কিন্তু অনেকবার ফেলও করে ফেলতে পারো, সত্যি কথা যেটা এই সাবজেক্ট গুলোতে। হ্যাঁ, তো এগুলোতে যদি খারাপ করতে না চাও, তোমরা যেটা করতে হবে, তোমাদেরকে বেশি বেশি টেস্ট পেপার সলভ করতে হবে। ঠিক আছে, তোমরা যদি এগুলোতে যদি ফেল টেল করতে না চাও, হ্যাঁ, তোমাদেরকে বেশি বেশি টেস্ট পেপার সলভ করতে হবে বইয়ের পাশাপাশি। তুমি বই সলভ করে যাবা, কোয়েশ্চেন চেঞ্জ করে দিবে, ভ্যালু চেঞ্জ করে দিবে, তুমি পারবা না। ঠিক আছে, তো সেজন্য তোমাকে কি করতে হবে, এগুলার এগুলাতে ভালো করার জন্য তোমাকে অবশ্যই টেস্ট পেপার সলভ করতে হবে। ওকে, তো টেস্ট পেপারটা কি, কোনটা কিনবা? টেস্ট পেপার হচ্ছে যে তোমার চাইলে গাইড ইউজ করতে পারো। হ্যাঁ, পাঞ্জেরি গাইড যেটা আছে, একটা পাঞ্জেরি গাইড ইউজ করতে পারো, অথবা টেস্ট পেপার আছে এগুলোর, মেড ইজি বলা হয়। দেখছো কখনো? বুঝিনি। এগুলো সলভ করার জন্য মেড ইজি একটা টেস্ট পেপার আছে, দেখছো? মেড ইজি, পাঞ্জেরি মেড ইজি, অথবা হুমায়রা, তুমি দেখেছো? Yes, sir. তাহলে ওগুলো হচ্ছে তোমাদেরকে বেশি বেশি সলভ করতে হবে। এগুলো যদি সলভ না করো, হ্যাঁ, তাহলে হচ্ছে যে হবে না। ঠিক আছে, ওকে। আর আমাদের ক্লাসটা হবে উইকলি 3 ডেজ। আমি উইকলি 3 ডেজ তোমাদের ক্লাস নিব। ক্লাস টাইমটা থাকবে হচ্ছে শুক্র শনিবার, হচ্ছে যে শুক্রবার আর শনিবার হচ্ছে 11টা থেকে নেই আপাতত। আর আরেকটা দিন হচ্ছে যে ধরো যে ইয়েতে নিলাম, সানডে টিউসডে থার্সডে, যে কোনো সানডে আর টিউসডের মধ্যে একদিন নিব। টিউসডে নেই, টিউসডে নেই 8টা থেকে। ওকে, টাইমটা কখন কখন? সানডে, সরি সানডে না, ফ্রাইডে এন্ড স্যাটারডে 11টা থেকে। ফ্রাইডে এন্ড স্যাটারডে 11 AM। ওকে, আর হচ্ছে একটু সাইমা জয়েন করছে, একটু ওয়েট করি আমরা সাইমার জন্য। হুমায়রা, ক্যামেরাটা অন করা যাবে? Yes, sir. সাইমা, ক্যামেরাটা আজকে অন করো, একটু তোমাদের সাথে কথা বলবো কিছু। ঠিক আছে, ওকে। সাইমা, হুমায়রা, ক্যামেরা অন করো। দেখো, তাহলে আমি কি বললাম? আচ্ছা, এগুলো সব বাদ দাও। ঠিক আছে, এগুলো সব কিছু বাদ দাও, এগুলো আমি সব মুছে ফেললাম। হ্যাঁ,
এগুলো আমি সব মুছে ফেললাম, ঠিক আছে? এখন আমার একটা কথা বলো, আমাকে একটা কথা বলো, তোমরা লাইফে কি হতে চাও? হুমায়রা, সায়মা, মুনতাকা, বিদা, তোমরা লাইফে কি করতে চাও? মানে তোমরা ডাক্তার হতে চাও নাকি ইঞ্জিনিয়ার হতে চাও? তোমরা কি প্রাইভেটে পড়তে চাও নাকি গভর্নমেন্ট ভার্সিটি গুলোতে পড়তে চাও? সায়মা, সায়মা, বলো বলো। Sir, doctor. ডক্টর হতে চাও? গভর্নমেন্ট ইয়েতে পড়তে চাও নাকি প্রাইভেটে পড়তে চাও? Sir, I still don't know. I haven't decided yet. কি কি? Sir, I haven't decided yet. আচ্ছা আচ্ছা, প্রাইভেটে ভালো কোথাও তো পড়তে চাও, যদি প্রাইভেটেও পড়ো, তাই না সায়মা? সায়মা, Sir, বুঝলাম না। তুমি যদি Sir, কথা কেটে আসছে। কেটে আসছে কথা, তুমি যদি প্রাইভেটে পড়তে চাও, হ্যাঁ, তাহলে তো ভালো কোনো মেডিকেলে পড়তে চাও, তাই না? বুঝতে পেরেছো কথা? জি স্যার। আচ্ছা হুমায়রা, Sir, engineer. ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ভার্সিটি নাকি গভর্নমেন্ট? Sir, maybe government. গভর্নমেন্ট ভার্সিটি। আর মুনতাকা, বিদাত? স্যার কম্পিউটার সায়েন্স নিয়ে অথবা ডক্টর। প্রাইভেটে নাকি গভর্নমেন্ট ইয়েতে? স্যার সেটা এখন ডিসাইড করিনি। সেটা সেটা এখন ডিসাইড করি নাই। তাই? আচ্ছা, যেখানেই তোমরা পড়তে যাও না কেন, তোমরা যেখানেই পড়ো গভর্নমেন্ট অথবা প্রাইভেট, হ্যাঁ, তোমরা যদি গভর্নমেন্ট আর প্রাইভেট যেখানেই পড়ো না কেন, তুমি যদি ভালো করতে চাও, ভালো যদি করতে চাও, যেমন ধরো যে পরীক্ষা দেয়, এই এই এইচএসসি পরীক্ষা দিবে হচ্ছে যে টোটাল এবছর এসএসসি দিছে 22 লাখ, হ্যাঁ, এবছর এসএসসি দিছে 22 লাখ স্টুডেন্ট। আর তাহলে এই 22 লাখের মধ্যে এখান থেকে ভালো জব, হ্যাঁ, 22 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার মানে কি 22 লাখই তোমাদের সাথে হচ্ছে যে মেডিকেল বা অনার্স কমপ্লিট করবে, তাই না? হ্যাঁ, কি বললাম? 22 লাখে কি করবে? তোমাদের সাথে হচ্ছে যে এসএসসি দিছে মানে কি 22 লাখে অনার্স কমপ্লিট করবে তোমাদের সাথে। কিন্তু জব আছে কত? ভালো জব আছে 10 থেকে 15,000। ভালো জব আছে ধরো যে 15,000। আচ্ছা আমি ভালো জব ধরলাম 20,000। 20,000 আমি ধরে নিছি, এটা এত জব নাই, আমি ধরে নিছি যে 20,000 ভালো জব আছে, যদিও নাই, আমি 20,000 ধরে নিছি। পরীক্ষা দিচ্ছে কত? 22 লাখ। হ্যাঁ, তাহলে 22 লাখের মধ্যে 20,000 ধরলাম যে আমি ভালো জব, তার মানে কত পার্সেন্ট ভালো জব? তাহলে কত পার্সেন্ট ভালো জব? 1%। তুমি যদি একটা ভালো লাইফস্টাইল লিড করতে চাও, তুমি যদি ভালো কিছু লাইফে করতে চাও, তোমার জন্য মানে কি, তোমাকে কি এই 1% মানে 100 জনের মধ্যে কয়জন হতে হবে? 1%. 1% হতে হবে। তাহলে তোমাদের স্কুলে কয়জন আছে? তোমাদের স্কুলে পার সেকশনে কতজন স্টুডেন্ট? 40। 40। হ্যাঁ, তাহলে তুমি তো 40-র মধ্যেই ফার্স্ট হতে পারতেছো না, তুমি তো 40-র মধ্যে ফার্স্ট হতে পারতেছো না, তুমি কিভাবে ইয়ের মধ্যে ঢুকবা? তুমি কিভাবে করে 1%-এর মধ্যে ইনক্লুড হবা বলো? আমার কথাটা কি বুঝাতে পারছি আমি তোমাদেরকে? Yes, sir. হ্যাঁ হুমায়রা, তুমি বুঝতে পারছো আমার কথা? Yes, sir. হ্যাঁ সায়মা, তুমি কি আমার কথাটা বুঝতে পারছো? সায়মা, Yes sir. মুন্দাকা, বিদাত? জি স্যার। মানে তোমাকে 1%-এর মধ্যে থাকতে হবে, তাহলে তুমি তো এখানে 40 জনের মধ্যে ফার্স্ট হতে পারতেছো না, তাহলে কি তুমি কম্পিটিশনে আসো? তুমি তো কম্পিটিশনের মধ্যে নাই।
তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে ফার্স্ট হতে হবে আগে। তুমি যদি 1 থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকতে পারো, তার মানে হচ্ছে যে তুমি ফিউচারে ভালো কিছু করার চান্স আছে, তাও শিওর না। আর তুমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে নাই থাকতে পারো, তার মানে তোমার চান্স অনেক কমে গেছে ভালো ইয়েতে, ভালো কিছুতে চান্স পাওয়ার। বুঝাতে পারছি কথাটা? Yes, sir. এই কথাটা আজকে বলছি, এই কথাটা আমি বারবার রিপিট করতে পারবো না। হ্যাঁ, আমি তোমাদেরকে ভালো করার জন্য যা যা করা লাগে আমি করব, ঠিক আছে? এখন তোমাদের উপর, তোমরা যদি পড়ালেখা না করো, পানিশমেন্ট আমি তোমাদেরকে দিতে পারতেছি না বা দিব না কখনো। তোমাদের পানিশমেন্ট হচ্ছে গিয়ে কি জানো? তোমরা ভালো কথা চান্স পাবা না, এটাই তোমাদের সবচেয়ে বড় পানিশমেন্ট। হ্যাঁ, তোমরা সবসময় টেনশনে থাকবা, লাইফে কিছু করতে পারবা না, ঠিক আছে? তোমাদের হচ্ছে যে একা হয়ে যাবা, তোমাদের কেউ পাত্তা দিবে না। তোমাদের সাথে তোমার ফ্যামিলি মেম্বার ইভেন ঠিকভাবে কথা বলবে না, কারণ তোমার তো কোনো ভ্যালু নাই লাইফ, তুমি তো এই এই ইয়েতে কোনো ভ্যালুই ক্রিয়েট করতে পারো নাই। তোমার ভ্যালু তোমাকে নিজেকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এখন তুমি যদি তোমার ভ্যালু ক্রিয়েট করতে না পারো, তোমার বাসা থেকে তোমার বাপ মাই তোমাকে দাম দিবে না, এটা একদম একদম ট্রু কথা। ঠিক আছে, ধরো মুনতাকা ভালো কোথাও চান্স পেয়েছে, বিদাত পায় নাই, ঠিক আছে, তখন কিন্তু মুনতাকার ভ্যালু সবসময় সব জায়গায় বেশি থাকবে, এটাই ন্যাচারাল। ওকে, আমরা কিন্তু সবসময় দেখো, আমরা সবসময় যখন কিনতে চাই, কোনো কিছু করতে চাই, আমরা কিন্তু ভালো জিনিসটা খাই, আমরা কিন্তু সবসময় ভালো দোকানে ঢুকি, আমরা কখনো খারাপ দোকানে ঢুকি না। আমরা আমরা যখন কোনো কিছু পড়ি, তখন ভালো জিনিসটা পড়ার ট্রাই করি, ঠিক আছে? আমরা সবসময় ভালো জিনিসটা চুজ করি। তাহলে এটা একটা ন্যাচারাল প্রসেস, এটাকে আমরা ব্লেম দিতে পারবো না। বাট আমরা যখন ডক্টর দেখাই, আমরা কি একটা ভালো ডক্টর দেখাই না ভালো জায়গা থেকে পড়ছে? হ্যাঁ, দেই না? আমরা কিন্তু সেম কাজটাই করতেছি। ব্যাপারটা এমন না যে আমরা কোনো খারাপ ডক্টরের কাছে যাচ্ছি। আমরা যখন কারো কাছে পড়তে যাই, তখন দেখি যে তার ব্যাকগ্রাউন্ড কি, সে কতটুকু পড়ালেখা করছে, কতটুকু বুঝাইতে পারে। তো সব ক্ষেত্রে কিন্তু কি, সব ক্ষেত্রেই তোমার হচ্ছে যে তোমার ইয়েটা দরকার হয়, ভালোটাই আমরা চুজ করি। তো অলওয়েজ তাহলে তাইলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে ভালোর মধ্যে থাকতে হবে। ওকে, তো এই কথাগুলো বলার অর্থ এটাই, তোমরা একটু মেন্টালি ডেভেলপ করো, মানে তোমরা একটু ম্যাচিউরড হও। ওকে, এই যে পড়ালেখা করো না, ফাঁকি দাও, হ্যাঁ ঠিক আছে, এগুলা কি হবে? তোমরা কোথাও চান্স পাবো না, এটাই রেজাল্ট। আমি তোমাদের সাথে আর কয় বছর আছে? 2 বছর হাইয়েস্ট। এরপরে আমি তো আমার মতো করে আগাবো। তোমরা কি করতেছো না করতেছো এগুলো আমার দেখার বিষয় না আসলে। আমি যতক্ষণ তোমাদেরকে পড়াচ্ছি ততক্ষণই, ঠিক আছে? তোমরা লাইফে যদি কিছু করতে না পারো, এটাই তোমাদের সবচেয়ে বড় পানিশমেন্ট। তোমরা যে আমাকে ফাঁকি দাও, পড়ালেখা করো না, এটার পানিশমেন্ট কি? এই যে তোমরা হচ্ছে যে কোথাও টিকবা না, এটাই তোমাদের বড় পানিশমেন্ট। তোমাদেরকে লাইফে কেউ ভ্যালু দিবে না, ঠিক আছে? তো বলতেছি কি করতে হবে ভালো করার জন্য। ভালো করার জন্য যেটা করতে হবে, প্রত্যেকটা ম্যাথস ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা ফিজিক্সের প্রত্যেকটা টপিক ভালো করে বুঝতে হবে। না বুঝতে তখন আমাকে ইনস্ট্যান্ট বলতে হবে যে আমি বুঝি নাই। এরপরে ক্লাস রেকর্ডিংস দেখবা, যখন পড়তে বসবা ক্লাস রেকর্ডিংস দেখবা, ক্লাস রেকর্ডিংস দেখে হচ্ছে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবা। এরপরে যদি কিছু না বুঝো, নোটস করে পরের দিন আমাকে কি দেখাবা যে এই জিনিসগুলো তুমি বুঝো নাই। এরপর যদি আমি বুঝাই না দিই, তাহলে সেক্ষেত্রে তুমি আমাকে ব্লেম দিতে পারবা যে আমি তোমাকে বুঝাই দেই নাই। হ্যাঁ, তুমি আমাকে কোয়েশ্চেন করছিলে, বাট আমার থেকে আনসার পাও নাই। হ্যাঁ, এরপর তোমাদেরকে কি করতে হবে? বইয়ের পাশাপাশি গাইড, টেস্ট নোট এগুলো সলভ করতে হবে। এগুলো আমি দেখাই দিব কি কি করতে হবে কখন, বাট পড়ালেখা করতে হবে তোমাদেরকে, এটা তোমাদেরকে করতে হবে। এটা তোমাদের রেসপন্সিবিলিটি, এটা আমার রেসপন্সিবিলিটি না, ঠিক আছে? ম্যাথসের এক্সামটা হবে, ম্যাথসের টেস্ট হবে হচ্ছে যে এভরি ফ্রাইডে। ফিজিক্স কেমিস্ট্রিটা হবে যে চ্যাপ্টার শেষ করে আমি তোমাদের থেকে টেস্ট নিয়ে ফেলবো। ওকে, বুঝতে পারছো কথাটা? তাহলে আসো পড়ালেখা শুরু করি, সিরিয়াস হয়ে যাও এখন থেকে। অনেক পড়তে বলতেছি না, বাট রেগুলার পড়ালেখা করতে বলতেছি। আমি যা বলছি বুঝতে পারছো কথা? Yes, sir. হুমায়রা বই আছে সামনে? সাইমা বই আছে? Yes, sir. সাইমা তোমার কাছে বই আছে? সাইমা, Yes, sir. তোমার সামনে বই আছে? বই পাইছো? Yes, sir. Physics and chemistry বইটা আছে। আচ্ছা, ফিজিক্স বইটা বের করো। স্যার
বের করছো? Yes, sir. দেখো ফার্স্ট টপিকটা হচ্ছে রেস্ট এন্ড মোশন। দেখো রেস্ট মানে কি বোঝায়? রেস্ট বলতে বোঝায় যে when an object doesn't change its position with time then it is in motion, it is in rest. When an object, লেখো খাতায়, when an object when an object doesn't change its position then it is in rest. মানে কি, এই যে তুমি যে বসে আছো, হ্যাঁ, তুমি তোমার টাইমের সাথে কি করতেছো না, পজিশন উইথ টাইম, একটা কথা ইনক্লুড করো এখানে, সেটা হচ্ছে উইথ টাইম, উইথ টাইম। তাহলে দেখো when an object doesn't change its position with time then it is in rest. তুমি বসে আছো, তুমি টাইমের সাথে পজিশন চেঞ্জ করতেছো না, ওকে, এটাকে বলা হচ্ছে গিয়ে কি, the object is in rest. Clear? Yes, sir. ওকে, তাহলে মোশন কি হবে? লেখা শেষ? Yes, sir. তাহলে মোশন কি Sir, হবে? হ্যাঁ বলো। তাহলে মোশন কি হবে? when an object changes its position with time that then it is in, কি হয়ে যাবে? মোশন হয়ে যাবে। লিখে ফেলো তাহলে। তাহলে মোশন কি হবে? মোশন ডেফিনেশন এভাবে লেখো, when an object changes its position with time then it is in motion. লিখছো? Yes, sir. এবার দেখো শ্যামা, 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 Yes, sir. তোমার কি নেটে ডিস্টার্ব করতেছে? Yes, sir. আমার নেটে ডিস্টার্ব করছে। আচ্ছা এই আচ্ছা, জন্য বারবার মুভ আউট হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। দেখো এই রেস্ট আর মোশন বুঝতে পারছো? রেস্ট আর মোশন কি বুঝতে পেরেছো? আমি দুটো টপিক বুঝিয়েছি। জি স্যার। আচ্ছা, এরপর দেখো, এখন দেখো রেফারেন্স, রেফারেন্স অবজেক্ট, রেফারেন্স অবজেক্ট, রেফারেন্স অবজেক্ট জিনিসটা কি? দেখো ধরো, ধরো এটা আমি, এটা হচ্ছে আমি, ধরো
এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে যে হুমায়রা, এটাকে হুমায়রা, ওকে। এটা হচ্ছে হুমায়রার ভাই, ওর নাম হচ্ছে তাওহিদ, ঠিক আছে। এটা হচ্ছে হুমায়রার ভাই তাওহিদ, ওকে। আর এটা হচ্ছে হুমায়রার বোন হচ্ছে যে আকিফা। এটা হুমায়রা, এটা হচ্ছে তাওহিদ, ওকে। তো দেখো এখানে আকিফা কি মোশনে আছে নাকি রেস্টে আছে, এটা বুঝার জন্য আমি হচ্ছে যে হুমায়রাকে স্ট্যান্ডার্ড ধরছি। আমার কথাটা বুঝতে পারছো? Yes, sir. তাহলে হুমায়রাকে আমি ধরছি স্ট্যান্ডার্ড, যে হুমায়রার উইথ রেসপেক্ট টু হুমায়রা আকিফা কি কোনো পজিশন চেঞ্জ করতেছে? No, sir. হ্যাঁ, তাহলে উইথ রেসপেক্ট টু হুমায়রা আকিফার কোনো পজিশন চেঞ্জ হচ্ছে না, একটা 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 ডেফিনেট ডিস্টেন্স আছে, ওকে। তো এটাকে বলা হয় হচ্ছে যে তোমার কি, তাহলে আমি বলতে পারবো আকিফা হচ্ছে কি ইজ এট রেস্ট। তাহলে কি আকিফা হচ্ছে কি রেস্ট কন্ডিশনে আছে, কারণ হচ্ছে যে হুমায়রাকে যদি আমি কি ধরলাম, আমি উইথ রেসপেক্ট টু হুমায়রা কি আকিফা কি মোশন আছে নাকি রেস্টে আছে সেটা কি বের করার চেষ্টা করছি। তো হুমায়রাকে আমি ধরছি কি, তাহলে কি হুমায়রা হচ্ছে যে এখানে এখানে রেফারেন্স, এই রেফারেন্স অবজেক্টটা কি হুমায়রা, কারণ আমি সবকিছুই ডিসাইড করছি কার উপরে, কাকে স্ট্যান্ডার্ড ধরে, আমি স্ট্যান্ডার্ড ধরে নিছি কাকে, হুমায়রাকে। কথাটা বুঝাতে পারছি? জি স্যার। বাট দেখো, তাওহিদকে দেখো, তাওহিদ হচ্ছে যে কি করে, যখন হুমায়রা ক্লাস করে তখন তাওহিদ হচ্ছে যে হুমায়রার চারপাশে হচ্ছে কি করে পজিশন চেঞ্জ করে, তাই না? হ্যাঁ, দেখছো তাওহিদকে কখনো? ও একবার একদিকে এদিকে যায়, একবার ওইদিকে যায়। তাহলে তাওহিদ হচ্ছে যে কি করতেছে, উইথ রেসপেক্ট টু হুমায়রা পজিশন চেঞ্জ করতেছে, তাই না? তাহলে আমি সব জায়গায় কাকে স্ট্যান্ডার্ড ধরছি, হুমায়রাকে, তাই না? তাহলে হুমায়রা হচ্ছে রেফারেন্স, এখানে হুমায়রা কি, রেফারেন্স অবজেক্ট। ওকে। ক্লিয়ার, বুঝে গেছে কথাটা? আসো এবার একটু ইয়েস স্যার। একটু তাহলে তাহলে দেখো রেফারেন্স ফ্রেম কি হবে, তাহলে দেখো রেফারেন্স ফ্রেম কি হবে, তাহলে রেফারেন্স ফ্রেম কি হবে, এই যে আমাদের বিল্ডিংটা, এই বিল্ডিংটাকে আমরা একটা রেফারেন্স ফ্রেম ধরতে পারি না? হ্যাঁ, আমরা যে বিল্ডিংটাতে থাকি সেটাকে আমরা একটা রেফারেন্স ফ্রেম ধরতে পারি না? বুঝতে পারছো কথাটা? Yes, sir. আচ্ছা, তাহলে রেফারেন্স ফ্রেম হচ্ছে গিয়ে কি হবে, যখন এটা একটা 3 ডাইমেনশনাল, ওকে। আর রেফারেন্স পয়েন্ট কি হবে, একটা পয়েন্ট যখন একটা কি হবে, একটা পয়েন্ট যদি অবজেক্ট, একটা রেফারেন্স অবজেক্ট একটা পয়েন্ট চিন্তা করলে সেটা হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট, আর একটা বিল্ডিং যদি তুমি চিন্তা করো সেটাকে বলা হবে রেফারেন্স ফ্রেম। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এবার আসে একটু পড়বো আমরা, একটু একটু পড়ে নিই একটু। তোমরা কি তাহলে একটু এই পেজটা একটু পড়বা, মনে মনে একটু পড়ে নাও এই পেজটা, আশা করি এখন বুঝতে পারবা এগুলা। এই একটু পড়ে নাও জাস্ট, আশা করি তোমরা এগুলা বুঝবা, একটু পড়ে নাও জাস্ট। একটু পড়ে দেখো যে বোঝা যাচ্ছে কিনা। পড়েছো? Yes, sir.
ওকে, এরপর এরপর দেখো এখানে তোমাকে বলেছে এ ম্যান আউটসাইড অফ দ্য ট্রেন স্ট্যান্ডিং অন দ্য স্টেশন উইল সে। আচ্ছা, এবার একটা জিনিস তোকে বুঝাই দেই। দেখো সাইমা, তুমি আসো। সাইমা, Yes, তুমি কি আছো? ji sir. আচ্ছা, এটা একটা ট্রেনের প্ল্যাটফর্ম। ওকে, এটা একটা ট্রেনের প্ল্যাটফর্ম। এটা হচ্ছে একটা ট্রেনের এটা হচ্ছে একটা ট্রেনের একটা কম্পার্টমেন্ট। হ্যাঁ, এটা একটা ট্রেনের বগি। এটা এটা ট্রেনের একটা কম্পার্টমেন্ট বলা যেতে পারে। হ্যাঁ, কম্পার্টমেন্ট। এখানে দেখো, এখানে দেখো এই সিটের মধ্যে, এখানে সিটে মুনতাকা আর উইদাত বসে আছে। মুনতাকা আর উইদাত বসে আছে। মুনতাকা আর উইদাতের ড্যাড, হ্যাঁ, ওদেরকে সি অফ করতে আসছে। মুনতাকা আর উইদাতের ড্যাড মুনতাকা আর উইদাতকে কি করতে আসছে? সি অফ করতে আসছে। ওরা ঢাকা যাচ্ছে, মুনতাকা উইদাত ঢাকায় বেড়াতে যাচ্ছে। হ্যাঁ, তো দেখো এখানে ধরো ট্রেনটা ছেড়ে দিছে। ট্রেনটা কি হয়ে গেল? ট্রেনটা কি করছে? ট্রেনটা হচ্ছে ছেড়ে দিচ্ছে। তো এখানে দেখো, আমি যদি মুনতাকা আর উইদাতের আব্বুকে যদি আমি যদি রেফারেন্স অবজেক্ট ধরি, মুনতাকা আর উইদাতের আব্বুকে আমি কি ধরলাম? রেফারেন্স অবজেক্ট ধরছি। হ্যাঁ, তাহলে উইথ রেসপেক্ট টু মুনতাকাস ড্যাড, মুনতাকার উইদাতের কি পজিশন চেঞ্জ হচ্ছে? Yes, sir. মুনতাকা উইদাত, তোমাদের পজিশন কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, হচ্ছে না? Yes, sir. তাহলে তোমরা মোশনে আছো দুইজনই, তাই না? কিন্তু আমি যদি মুনতাকাকে যদি রেফারেন্স অবজেক্ট ধরি উইদাত আর, তখন কি উইদাতের পজিশন চেঞ্জ হচ্ছে? Yes, sir. তাহলে দেখো মুনতাকার উইদাত দুইজনই হচ্ছে গিয়ে কি ইজ ইন মোশন। কিন্তু উইথ রেসপেক্ট টু মুনতাকা, কিন্তু দেখো এই দুজন কিন্তু আবার কি, এই দুজন কিন্তু আবার কি একটা রেস্ট পজিশনে আছে। উইথ রেসপেক্ট টু কি কম্পার্টমেন্ট, এই ট্রেনের বগির উইথ রেসপেক্ট টু দ্য বগি অফ দ্য ট্রেন, এই মুনতাকার উইদাত কি রেস্টে আছে না? এটা বাদ দাও, এটা এই চিন্তাটা বাদ দাও। তুমি যদি একটা ট্রেন চিন্তা করো, ট্রেনের মধ্যে তোমরা দুজন বসে আছো, তোমরা দুজন রেস্টে না? বুঝে গেছে কথাটা? কথাটা বুঝতে পারছো? Ji, sir. ট্রেনের বাইরে যারা আছে তারা মনে করছে তোমরা মোশনে আছো, কিন্তু ট্রেনের ভিতরে যদি চিন্তা করো তোমরা দুজনই কিসে আছো? রেস্ট কন্ডিশনে আছো, তাই না? Ji, sir. হ্যাঁ, তাহলে আমাদের এই যে হোল ওয়ার্ল্ড, হোল আর্থটা দেখো, আর্থটা তো মুভ করতেছে, তাই না? আমাদের আর্থটা তো কি করতেছে? মুভ করতেছে। এই এই আর্থের মধ্যেই হচ্ছে যে কি মুনতাকার উইদাত বসে ক্লাস করতেছে, তাই না? কিন্তু এই আর্থ তো মুভ করতেছে। তাহলে তাহলে কি মুনতাকার উইদাত কি আসলে কি রেস্ট কন্ডিশনে আছে নাকি এটা মুভিং কন্ডিশনে আছে? Sir, moving. হ্যাঁ, তাহলে কিন্তু আমরা যদি এখানে যদি আমরা যদি আর ইয়েটাকে চিন্তা করি উইথ রেসপেক্ট টু সারাউন্ডিংস, আমরা কিন্তু রেস্ট কন্ডিশনে আছি। কিন্তু উইথ রেসপেক্ট টু যদি তুমি চিন্তা করো যে হোল ওয়ার্ল্ড, ওকে, তখন কিন্তু আমরা কিসে আছি? Motion আছে। মোশনে আছি। তাহলে আমরা বলতে পারবো যে এই যে মুনতাকা উইদাতের যে পজিশনটা বা আমাদের যে পজিশনটা, এটা হচ্ছে একটা অ্যাবসলিউট রিলেটিভ। এটা কি? এটা একটা রিলেটিভ রেস্ট অর এটা একটা রিলেটিভ মোশন। ওকে, এটাকে বলা যেতে পারে কি একটা রিলেটিভ রেস্ট অর রিলেটিভ মোশন। ওকে, রিলেটিভ মানে কি? যেটা চেঞ্জ হয়। হুইচ কি? রিলেটিভ মানে কি? Which changes. আর অ্যাবসলিউট মানে কি? এটা একদম কি হবে না, নেভার চেঞ্জেস। এটা কখনোই চেঞ্জ হবে না। বুঝে গেছে কথাটা? হ্যাঁ, তাহলে রিলেটিভ মানে কি? উইথ চেঞ্জেস, চেঞ্জ হতে পারে এটা, বাট অ্যাবসলিউট মানে কি এটা কখনোই চেঞ্জ হবে না। তাহলে এই হোল ইউনিভার্সে
যে রেস্ট আর মোশন পাওয়া যাবে সেগুলা কি সবগুলা কি রিলেটিভ Motion. রিলেটিভ রেস্ট অর মোশন অ্যাবসলিউট রেস্ট আর মোশনটা পাওয়া পসিবল না ইউনিভার্সে ক্লিয়ার কথাটা সাইমা বুঝতে পারছো সাইমা বুঝতে পারছো তাহলে আসো আমরা একটু বইতে যাই হ্যাঁ আসো বইতে দেখি কি লিখছে দেখো বইতে কি বলতে চাচ্ছে দেখো এ ম্যান outside of the train standing on the station will say you and your friend are both in motion nobody is at rest then those statement is true your statement or of the man standing in the station in fact both are correct the reason is if the reference point or the origin moves at a uniform velocity then we cannot tell firmly whether the reference point is moving at a uniform velocity or actually it is at rest or all other things are moving at a uniform velocity in the opposite direction therefore we can say if an object changes its position with respect to an origin then the object is in motion with respect to that origin it is not our headache whether the origin is at rest or moving at uniform velocity okay this is not important since every motion is relative একটু পড়ে দেখো এগুলা মোটামুটি বুঝবা একটু পড়ে দেখো এগুলো এরপরে এখানে দেখো not only this if we want to search out the absolute rest reference point we will be in trouble if we consider anything on the surface of the earth as origin one can object as earth is not stationary rather it's rotating about কি its own axis okay একটু পড়ে দেখো আশা করি বুঝতে পারবে এটা এখন আমি এটা বলছি এক্সপ্লেইন করছি পড়েছো Yes, sir. ওকে এখন দেখো এগুলো একটু পড়ে দেখো দেখো ডিফারেন্ট টাইপস অফ মোশন এখন দেখো ডিফারেন্ট টাইপস অফ মোশন ফার্স্ট আসলে লিনিয়ার মোশন কোনটা একটা অবজেক্টের মোশনটা যদি লিনিয়ার টাইপসের হয় কেমন হয় একটা স্ট্রেট লাইন যদি হয় একটা অবজেক্ট কি করতেছে কি লিনিয়ার ওয়েতে কি হচ্ছে মুভ করতেছে তাহলে সেটা হচ্ছে গিয়ে কি লিনিয়ার মোশন if anything moves along a straight line then its motion is called linear motion এবার আসলে সার্কুলার মোশনটা কি হবে দেখো একটা অবজেক্ট সবসময় একটা স্পেসিফিক পয়েন্টকে ধরো এটা হচ্ছে যে হুমায়রার ভাই তাওহীদ ও কি করতেছে হুমায়রার চারপাশে হচ্ছে কি করছে একটা ডিসটেন্স মেইনটেইন করে হচ্ছে গিয়ে কি করতেছে একটা স্পেসিফিক ডিসটেন্স মেইনটেইন করে রোটেট করতেছে মুভ করতেছে এটাকে বলা হয় সার্কুলার মোশন সবসময় হুমায়রার সাথে তাওহীদের ডিসটেন্সে কি থাকবে একটা স্পেসিফিক ডিসটেন্স থাকবে ওকে তাহলে দেখো সার্কুলার মোশন ডেফিনেশনটা কি দিছে when a body rotates about a particular point or a line keeping the distance of the particles of the body unchanged it's called circular motion বুঝে গেছে Yes, sir. এক্সাম্পল কি হতে পারে মোশন অফ ফ্যান মোশন অফ আ হুইল অফ আ সাইকেল এগুলো হচ্ছে গিয়ে সব কি সার্কুলার মোশন এবার আসো ট্রান্সলেশনাল মোশন এবার কি সাইমা তুমি কি আছো দেখো এই যে আমার মোবাইলটাকে এখান থেকে আমি এখানে নিচ্ছি এভাবে করে সোজা
হ্যাঁ, আমি আমার মোবাইলটাকে কিভাবে নিচ্ছি, মোবাইলটাকে এখান থেকে এই পজিশনে নিলাম, তাহলে দেখো মোবাইলটার এই পয়েন্টটা এই ডিস্টেন্সটা কভার করছে। হ্যাঁ, মোবাইলটার প্রত্যেকটা পয়েন্ট একটা ইকুয়াল ডিস্টেন্স কভার করছে না? মোবাইলটার ইচ পয়েন্ট একটা সেম ডিস্টেন্স কভার করছে না? এটাকে বলা হয় ট্রান্সলেশনাল মোশন। ওকে, if an object moves in such a way that all the particles of the object travel the same distance, যদি কি হয় প্রত্যেকটা পার্টিকেল ইচ পার্টিকেল travels the same distance of an object, then they are in translational motion. Clear? Yes, sir. তাহলে ট্রান্সলেশনাল মোশন কেমন হতে পারে? তুমি একটা ইরেজারকে একটা অবজেক্টকে এখান থেকে কি একটা একটা জায়গা পজিশন চেঞ্জ করছো, ওকে, তাহলে সেটা হবে কি ট্রান্সলেশনাল মোশন। ওকে, এরপর আসো পিরিয়ডিক মোশন। কি এবার আসো কি পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশনটা দেখো, পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে তুমি চিন্তা করবে যে একটা সুইং, কি চিন্তা করবা? সুইং, অথবা চিন্তা করবো হচ্ছে একটা ক্লকের কথা, একটা সুইং অথবা কি একটা ক্লক। দেখো সুইং কি করে, তোমাকে এখান থেকে টেনে ছেড়ে দেওয়া হলো, তুমি এখানে আসলা, আবার এই পজিশনে আসলা, একবার বিতে গেলে আবার এই পজিশনে আসতেছো, তার মানে একটা স্পেসিফিক টাইম পর পর তুমি সেম ডিস্টেন্সে আবার আসতেছো না, সেম পয়েন্টসে। বুঝা গেছে কথা? Yes, sir. তাহলে এটা হচ্ছে একটা পিরিয়ডিক মোশন। ইফ দ্য মোশন অফ আ মুভিং অবজেক্ট passes repeatedly through a definite point in the same direction in the same manner in a definite interval of time, then this motion is called a periodic motion. ওকে, ডেফিনেশন গুলো লিখে ফেলো, সবগুলো ডেফিনেশন গুলো বইতে আছে, দেখছো? Yes, sir. হ্যাঁ, তাহলে এই বই এখানে কি বলতেছে দেখো, if the motion of a moving object passes repeatedly through a definite point in the same direction, তুমি ক্লকের ক্ষেত্রে চিন্তা করো, ক্লকে কি হচ্ছে, এই যে মিনিট হ্যান্ডটা বা আওয়ার হ্যান্ডটা কি করতেছে, একটা ডেফিনেট টাইম পর পর কি করতেছে, সেম ডিরেকশন থেকে সেম পয়েন্টটাকে কি করতেছে, কভার করতেছে না? তাহলে দেখো, ইফ দ্য মোশন অফ আ মুভিং অবজেক্ট passes repeatedly through a definite point in the same direction in the same manner, okay, is called কি, in a definite interval of time, then this motion is called periodic motion. Clear? Yes, sir. ওকে, এরপর তাহলে একটা এক্সাম্পল কি হতে পারে, এই মোশন অফ আ সুইং, মোশন অফ আ ক্লক, এগুলো হতে পারে। তাহলে এরপর হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এরপরটা কি? সিম্পল হারমোনিক মোশন। এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন। দেখো, তুমি একটা পন্ডে একটা স্টোন থ্রো করছো, তুমি একটা কি করছো, স্টোন থ্রো করছো, তাহলে এখানে যে ওয়াটার গুলো আছে, ওয়াটার গুলো একটা ওয়েভ ক্রিয়েট করবে না? হ্যাঁ, একটা ওয়েভ ক্রিয়েট করবে না? দেখো, ফার্স্টে এদিকে গেছে, তারপর কোন দিকে যাচ্ছে, এদিকে, আবার উপরে গেল, আবার কোথায় গেল, ওয়েভটা নিচে, আবার হচ্ছে উপরে, আবার নিচে। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে অলওয়েজ একটা কি হচ্ছে, ফার্স্টে তাহলে দেখো, সিম্পল হারমোনিক মোশন ইজ এ স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন। হ্যাঁ, ইন কেস অফ অসিলেটরি মোশন
the object oscillates on both sides. দেখো একবার উপরের দিকে মোশন, একবার উপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে যাচ্ছে, তাহলে দুই দিকে অসিলেট করতেছে। তো এরপর when the object comes to the center it has the maximum velocity, then its velocity starts to কি decrease until it comes to rest. দেখো একদম টপে হাইয়েস্ট হইছে, আবার কি হয়ে গেল, আবার সে এখানে চলে আসছে, আবার নিচে গিয়ে কি হয়েছে, তার এটা কি হলো, হাইয়েস্ট হয়েছে, আবার সে আবার আগের জায়গাতে ব্যাক করছে। এরকম হচ্ছে না ব্যাপারটা? বুঝতে Yes, পারছো sir. কথাটা? হচ্ছে ম্যাক্সিমাম হাইটে যাচ্ছে, হ্যাঁ, সে এরপর আবার রেস্ট কন্ডিশনে চলে আসলো, আবার নিচের দিকে গিয়ে সে আবার ম্যাক্সিমাম ইয়েতে গেল, এরপর আবার সে প্রিভিয়াস কন্ডিশনে আসছে। তো এটাকে একটা স্পেশাল টাইপ অফ হারমোনিক মোশন বলা হয়। ক্লিয়ার, বুঝে গেছে কথাটা? আন্টি আস্তে আস্তে, আন্টি একটু আস্তে, একটু আস্তে হয়েছে, বুঝছো? Yes, sir. জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। এটাকে তুমি কিন্তু আবার ইয়ের সাথে কম্পেয়ার করতে পারবা। এই যে তুমি যে সুইং, তুমি যে এই যে দোলনা আছে, তুমি দোলনার সাথে কম্পেয়ার করতে পারবা। দেখো তুমি এখানে কি হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে তোমার স্পিডটা, আবার তুমি কি রেস্ট কন্ডিশনে চলে গেছো, আবার তুমি এখান থেকে কোথায় আবার ম্যাক্সিমাম কন্ডিশনে আসলা, এসে আবার কোথায় যাচ্ছ, আবার তুমি প্রিভিয়াস কন্ডিশনে যাচ্ছ, তাই না? ব্যাপারটা এরকম না? তাহলে এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। এটা একটা স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন। ওকে, এই পিরিয়ডিক মোশনে কি হচ্ছে, তুমি ফার্স্টে কোন দিকে যাচ্ছ, তুমি যাচ্ছ একটা সেম ডিরেকশনে যাচ্ছ, এরপর তুমি বাকি হাফ টাইম তুমি অপোজিট ডিরেকশনে যাচ্ছ। ওকে, কিন্তু ক্লকের ক্ষেত্রে কিন্তু এটা হয় নাই, তুমি সবসময় একই দিক থেকে কি করছো, সেম সাইড থেকে কি করছো, কিন্তু এইখানে তুমি কি হচ্ছে, ফার্স্টে একটা এক ডিরেকশনে যাবা, দেন অপোজিট ডিরেকশনে যাবা, আবার হচ্ছে প্রিভিয়াস ইয়েতে আসবা। বুঝে গেছে কথাটা? হ্যাঁ, তাহলে ইন কেস অফ অসিলেটরি মোশন দ্য অবজেক্ট অসিলেটস অন বোথ সাইডস অফ আ ডেফিনিট পয়েন্ট। ওকে, তাহলে দেখো তোমাদের এখন কাজ হচ্ছে, তোমাদেরকে আমি 5 মিনিট টাইম দিলাম। হ্যাঁ, তোমরা এই মোশনগুলো পড়ে দেখো, ফার্স্ট থেকে আমি যা পড়াইছি একটু পড়ে দেখো, এগুলার ইয়ে ডেফিনেশন গুলো নোটস করে ফেলবা সুন্দর করে, এবং মুখস্থ করতে হবে তোমাদেরকে। এগুলো 1 মার্কের জন্য আসবে। আমি এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি সব 1 মার্কের জন্য, খালি একটা কোয়েশ্চেন ছাড়া। কোন কোয়েশ্চেনটা? যে অল রেস্ট আর অ্যাবসলিউট, all motions are absolute, sorry, all motions are relative and all rest are relative। এই কোশ্চেনটা আসে, ওটা আসে 2 মার্কস এর জন্য, বাকি সবগুলো 1 মার্কস এর জন্য। একটু পড়ে দেখো এবার সবগুলো।
পড়ে দেখছো? Yes, sir. তাহলে দেখো ফার্স্ট ডে তে তোমাদেরকে বেশি পড়ালাম না, পেজ 36 পর্যন্ত, 1 থেকে 36 পর্যন্ত তোমরা ডেফিনেশন, 1 না সরি, কত হবে এটা, পেজ 33 থেকে 36, পেজ 33 থেকে 36, হ্যাঁ এগুলো হচ্ছে তোমরা সুন্দর করে নোটস করে ফেলবা। যতগুলো ডেফিনেশন আছে জাস্ট ডেফিনেশন গুলা কি কি শিখছি আমরা ডেফিনেশন শিখছি রেস্ট, তারপর হচ্ছে যে মোশনের মধ্যে এরপর কি শিখলাম, লিনিয়ার মোশন, তারপর হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, তারপর হচ্ছে পিরিয়ডিক মোশন, সার্কুলার মোশন, হ্যাঁ তারপর হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এই ডেফিনেশন গুলো আমরা শিখছি। ওকে, এগুলো সুন্দর করে নোটস করে ফেলবা, মুখস্থ করে ফেলবা। ওকে, ঠিক আছে। Yes, sir. আর যে কথাগুলো বলছি আজকে ওগুলো মাথার মধ্যে রাখবা। হ্যাঁ, যদি ভালো কিছু করতে চাও এখন থেকে ফার্স্ট হওয়ার টেন্ডেন্সি নিয়ে আগাও। ম্যাথসে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে সবগুলোতে হাইয়েস্ট পেতে হবে। ওকে, তুমি যদি এখানে হাইয়েস্ট পাও তুমি ফিউচারে ভালো করবা, তুমি যদি এখানে হাইয়েস্ট না পাও তুমি ফিউচারে ভালো করবা না। ওকে, ঠিক আছে। Yes, sir. আজকে এতটুক থাক। নেক্সট ক্লাস হচ্ছে যে কখন, স্যাটারডে 11টা বাজে। ওকে, ঠিক আছে। আর আমি আরেকটা গ্রুপ করে দিব হোয়াটসঅ্যাপে, হ্যাঁ তোমাদেরকে নিয়ে, ওইখানে সবগুলো আপডেট দেওয়া থাকবে, কেমন? ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ।